ভারতে একের পর এক বিদেশি নারী পর্যটক ধর্ষণের শিকার হচ্ছেন। এক সপ্তাহ আগে কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা পুরুষকে হত্যা করে একটি খালে ফেলে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার আরও একজন ব্রিটিশ নারী দিল্লির একটি হোটেলে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। একের পর এক ধর্ষণের এসব ঘটনায় ভারতে বিদেশি পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ভয়াবহ ওই ঘটনার পর বহু বিদেশি পর্যটক ঐতিহাসিক পর্যটন স্থান হাম্পি ছেড়ে চলে গেছেন। ভারতে ধর্ষণের এসব ঘটনা শুধু বিদেশিদের সঙ্গে ঘটছে তা নয়, বরং তাদের সঙ্গে থাকা ভারতীয় নারীও আক্রমণের শিকার হয়েছেন। কর্ণাটকের ওই ঘটনায় একই সঙ্গে দুইজন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এর মধ্যে একজন নারী ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় নাগরিক, যিনি একজন হোমস্টে অপারেটর। গত বছর কলকাতার একটি হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের নির্মম ধর্ষণ হত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে উত্তেজনা সৃষ্টি করেছিল। এর পরপরই উত্তরাখণ্ডে বেসরকারি হাসপাতালের একজন নার্স ধর্ষণের পর নির্মমভাবে খুনের শিকার হন। একই রাজ্যে সে সময় একটি চলন্ত বাসের মধ্যে 15 বছরের কিশোরী গণধর্ষণের শিকার হন। এর পরপরই 70 বছরের একজন বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন বলে পত্রিকার শিরোনাম হয়। পরিসংখ্যানগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার মতো ঘটনার সংখ্যা বাড়ছে। দেশটিতে আগে থেকেই ধর্ষণের হার অনেক উচ্চ, তবে সাম্প্রতিক সময়ে বিদেশি পর্যটকরাও টার্গেট হচ্ছেন। এক বছর আগে ঝাড়খণ্ডে এক ব্রাজিলিয়ান স্প্যানিশ নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। স্বামীকে বেঁধে রেখে 7 জন মিলে দল বেঁধে ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারাবাহিক এসব ঘটনায় ভারতে পর্যটকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, 2022 সালে দেশটিতে 31,516টি ধর্ষণের ঘটনার খবর পাওয়া যায়। সে হিসেবে 2022 সালে দেশটিতে দিনে গড়ে 86টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই প্রতিবেদন অনুসারে আগের বছরের তুলনায় ধর্ষণের হার 15.3% বেড়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।